আসসালামু আলাইকুম। আমি শারমিন হীরা, মম হিরাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। রুটি, পরোটা, ভাত বা পোলাও এর যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যায় এমন একটা মজাদার সবজি রেসিপি শেয়ার করব আজ। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। বেশ কয়েক ধরনের সবজি আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে মিষ্টি কুমড়া, পেঁপে, গাজর, আলু, পটল আর বরবটি। এই যে সবজি নিয়েছি এগুলো আমি এইভাবে হাতে এক মুঠ করে নিয়েছি আর চেষ্টা করেছি সবগুলো এক পরিমাণেই নেওয়ার। আর এভাবে যদি মাপতে না চান তাহলে এভাবে কাপ মেপেও নিতে পারেন। মেজারমেন্ট কাপের 1 কাপ করে নিয়েছি। আর একটা কড়াইয়ের মধ্যে এখন আমি 1.5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। তার মধ্যে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লবণ দিয়ে 2-4 সেকেন্ড নেড়ে চেড়ে তারপর এর মধ্যে আগে থেকে কেটে রাখা সবজি এক এক করে দিয়ে নেব। তো যেগুলো একটু শক্ত এগুলো আগে দেব। আলু আর গাজরটা আগে মিনিট 5 ভেজে নেব। এটা যখন একটু ভাজা ভাজা হবে বাকিটা দিয়ে নেব। সবজি ভাজার ক্ষেত্রে চুলার আঁচ যদি খুব বেশি বাড়ানো থাকে তো সেক্ষেত্রে সবজি পুড়ে যাওয়ার একটা ভয় আছে। আর যদি আঁচ একদম কমানো থাকে তো সবজির ভেতর থেকে পানি ছেড়ে দেবে, তখন ভাজা হবে না, একদম সেদ্ধ হয়ে যাবে, গলে যাবে। তো চুলার আঁচটাকে মাঝারি অবস্থায় রেখে ভেজে নিতে হবে আর বারবার নেড়ে চেড়েই ভাজতে হবে, তা নাহলে একদিকে বেশি দাগ পড়ে যাবে। এই যে এমন হালকা হালকা রং ধরার পর আমি নামিয়ে নেব। এখানে আমি 1 কাপের 3 ভাগের 1 ভাগ সয়াবিন তেল নিয়েছিলাম, যেখান থেকে 1.5 টেবিল চামচ সবজি ভাজার ক্ষেত্রে ব্যবহার করেছি। আর বাকি যেটা ছিল ওটা দিয়ে এখন রান্না করে নেব। 2টা শুকনা মরিচ আর তার সঙ্গে ছোট 1 টুকরো তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে সুগন্ধ বের না হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এরপর হাফ কাপ পেঁয়াজ কুচি আর তার সাথে হাফ কাপ ছোট চিংড়ি দিয়েছি। আমি একসাথেই দিয়েছি, চাইলে চিংড়িটা আলাদা করেও ভেজে নেওয়া যেতে পারে। পেঁয়াজ আর চিংড়ি মাছটা খুব ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে 1 চা চামচ রসুন বাটা দিয়েছি। এটাও কিছু সময় নেড়ে চেড়ে এরপর দিয়েছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ টমেটো পেস্ট। টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত খুব ভালো মতো ভেজে নিয়েছি। এরপর দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ। আমি যেহেতু আগে ভাজার সময় লবণ দিয়েছি তো এ পর্যায়ে এতটুকুই দিলাম। আমি দুবার একটু একটু পানি দিয়ে তারপর মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা কষানো যত ভালো হবে যে কোনো রান্নায় তত বেশি স্বাদ হবে। মশলাটা যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে এ পর্যায়ে এসে আগে থেকে ফেটিয়ে রাখা 2 টেবিল চামচ টক দই দিয়েছি। আর টক দই দেওয়ার সময় চুলার আঁচ হয়তো বা একটু কমিয়ে দিতে হবে অথবা বন্ধ করে দিতে হবে।